ওইখানে বসে একই জিনিস শুনেছি দিনের পর দিন, বারের পর বার, মাসের পর মাস, বছরের পর বছর, 29 ইয়ার্স আমার। তার মধ্যে 23 বছর চেয়ারম্যান ক্লাব। হিংসা হবে, জ্বলে পুড়ে মরবে। আমার বাড়ি যখন করছি, আমার পাড়ার স্কুলের হাই টিচার, তখন আমার গ্রামে বাড়ি, কিন্তু বর্তমান বাড়ি হচ্ছে রিস্তা স্টেশনের কাছে। কষ্ট করেছি, প্রচুর কষ্ট। কিসের কষ্ট? কষ্ট। এখন আমি বুঝতে পারছি যে অল ইন্ডিয়াতে নাম্বার 1 কী করে পাওয়া যায়। এখন সোনার চক্রবর্তী আপনাদের সামনে আছে। বিগত কয়েকটা দিন আগেই একটা ফ্ল্যাক্স হচ্ছিল, অল ইন্ডিয়ার নাম্বার 1 নেই সাহেব। আপনি ইমেজই আছে 1,50,00,000 কাছ থেকে এখনো মধ্যে এই রেকর্ড আমার ব্রাঞ্চে কেউ ভাঙতে পারে না। তাহলে সেন্ট্রাল অফিসে অল ইন্ডিয়া 38খানা ব্রাঞ্চ, উনি ওনার ফোকাস ছিল। উনি একাধিকবার এর আগে 1 কোটি করে প্রিমিয়াম জমা দিয়েছে। একটা বলেছি 1 কোটি করে প্রিমিয়াম বেশ কয়েক বছর ধরে দিয়ে গেছে। তা মাস ধরে না কোনো 1,50,00,000 একটা পরিস্থিতি দিয়েছে। এই রেকর্ড এখন আবার ব্যাংকে তো ভাঙতে পারে, ডিভিশনে অলরেডি কেউ ভাঙতে পারে। ব্রাঞ্চে 1 কোটির ওপর প্রিমিয়াম 2-4-5 হয়তো আছে, কিন্তু যে কোটি প্রিমিয়াম এখন কারো হয়নি। এটা তো ঠিক, আমি যাই হোক ভূমিবাবুকে বলছি, মোটামুটি যতটুকু আপনার কাছে আইডিয়া আছে যে এপ্রিল মাসে ব্রাঞ্চ অফিস ফাইন্যান্সিয়াল ইয়ার স্টার্ট হয়েছে। আমাদের ব্রাঞ্চের মধ্যে তিনজন 4জন যে 1 কোটির উপরে আছে, কিন্তু এর যে 1.5 কোটি, এইটা ক্রস এখনো কারো হয়নি। এইটা বোঝাতে চাইছি আপনাকে। তাহলে ওভারঅল আমার এই শ্রীরামপুর ব্রাঞ্চ এখন এই ক্রস করতে সময় লাগবে, হয়তো একদিন হবে, কিন্তু এও তো ক্লাসে যাবে। ডিভিশনও সিলেক্ট রয়েছে, জোনেও আছে, সেন্টারে। ওকে, তাহলে ফোকাস যদি ক্রিয়া থেকে রোগ যদি ঠিক থাকে, সব কিছু অ্যাচিভ করা যায়। তাহলে এই মুহূর্তে ও যদি জোনাল অফিসে যায়, জোনাল ম্যানেজার ওকে জিজ্ঞেস করবে তুমি কে, ও বলে সমর্থক করে এক কোথায় জেনে যাবে কে সমর্থক করেছে। এই ফিলিংসটা পাবো না। তাহলে আজকে আমরা যেখানে আছি আমরা পারি, ওর মতো ওর বাবা অসম্ভব, এরকম অসম্ভব বলে কিছু হয় না। আমাদের মমিতা ম্যাডাম দীর্ঘদিন ধরে আমাদের প্রফেশন আছে। উনি একটা সময় আমি ওনাকে লাইসেন্সটা মনে ইস্যু করে দিয়েছিল আয়া দিয়ে, কিন্তু সাকসেসফুল প্রত্যেকের মধ্যে আছে। এটা ক্লাস নয় যে ও 1 নম্বর হয়ে গেছে, আমি চেষ্টা করি এবার 1 নম্বর। আমি সেম ক্যাটাগরিতে থাকতে পারি। দিস ইজ দ্য প্রফেশন। কি মিলন হয়, তাই তো নাকি আছে না? একজন হলে আর দ্বিতীয়জন হয় না, এটা হয় না, হয় না। এমন একটা প্রফেশন। যে কোনো অর্গানাইজেশনে যান, যদি স্কেল বাড়ে, পাশের টেবিল পাশে রেখে একটা ঈর্ষা, খোসামত তোষামতের ব্যাপার থাকে। এখানে কিন্তু আপনার ইনকামের সঙ্গে সঙ্গে আপনাকে প্রেস্টিজ, সম্মান। মানুষ জীবনে কি চাই, আমরা কি পেতে ভালোবাসি? প্রথম কথা হচ্ছে ইনকাম। ইনকাম সবাই নাম্বার 1 পজিশন থাকবো জীবনে। আমাদের ভাবনা ইমিডিয়েট যখন হয় তখন ভান্ডার, নিরাপদ ভান্ডার না হচ্ছে সামনে দেখেছি। কথা বলবে না হয়তো, এমন সর্বদা সরাসরি মাটির মানুষ আমরা জানি। পরবর্তীকালে বন্ধুত্ব, তারপর কাজ, প্রফেশন একসাথে। তাহলে কেন বড় হয়েছে জানেন? কেন বড় হয়েছে জানেন? যে ঝুঁকতে জানে সে বড়। কেন? লোকটার মধ্যে কোনো ইগো কাজ করে না। আমাদের মধ্যে ইগো কাজ করে। নারকেল গাছ ভেঙে পড়ে না কেন জানেন? যেরকম যেদিকেই ঝড় দিক সেদিকেই হেলে যাবে, ব্যান্ড হবে। ভাই তুই কথা বলছিস, কেন বললি? থাবড়া খেতে হবে। বড় হতে গেলে পাওয়ার হচ্ছে কি একটা, আমাকে নম্র হতে হবে, ইগো রাখা যাবে না। স্যার ওই কথা বলেছে এলআইসিতে, আমি ব্যবসা দিতে পারি বলে আমাকে দাঁড়িয়ে অপমান করলো, নেভার, জবাব দিয়ে দিতে হবে। সেটাই হচ্ছে ব্যাপার। বলছে না একটা হিন্দিতে কাহাবত আছে যে গোলাপ ফুল একজনকে দিয়েছে, একজন প্রেমিক একজন প্রেমিকাকে গোলাপ ফুল দিয়েছে। প্রেমিকটা তখন কি বলেছে, ওর কাছে গোলাপ ফুল ছিল না, ওর একটা ছোট্ট 2 লাইনে লিখে দিয়েছে শুধু,
যে গোলাপ তো बाहर करो खुशबू बाहर करो আর জবাব তেরা পাত্র মে দিয়া করো। ও গোলাপটা দিয়েছে, ও তার খুশবুটা নিয়েছে, ও যে জবাবটা দিল তার পত্রতে জবাবটা দিয়ে দিল, যে আমার জবাবটা আমি পত্রতে দিয়ে দিলাম। তার আপনাদের লাইফটা কিন্তু সেইভাবে স্টাইল দেখবেন, জীবনে অনেক ডেভেলপ হবে, বুঝতে পেরেছেন, অনেক উন্নতি হবে, এই আশা আপনাদের কাছে রইল। এবং আমাদের কাছে সব থেকে বেস্ট যে প্ল্যান এখন এসছে, জানেন কি প্ল্যান এসছে, লঞ্চ করেছে জীবন উৎসব সিঙ্গেল ইচ অ্যান্ড এভরিথিং প্রোডাক্ট আমাদের কাছে রয়েছে। এই প্রোডাক্ট সম্পর্কে আমাদের নলেজ হতে হবে, বুঝতে পারছেন? এই প্রোডাক্ট নলেজ যদি আমরা রাখতে পারি তাহলে কি হবে, আমাদের দেখবেন কাজের কোনো অসুবিধা হবে না। সিঙ্গেল প্রিমিয়াম প্রোডাক্ট স্টাডি করুন। আগে আমাদের কাছে কি ছিল, ম্যানুয়াল ছিল, ক্যালকুলেটর নিয়ে কাজ করতে হতো, মোবাইল ছিল না, রিনুয়াল কালেকশনের জন্য 5 বার যেতে হতো, 5 বার বাড়ি আসতো, দাদা রেখে যায়নি গো, কাকা রেখে যায়নি গো, মামা আসেনি গো, এই শুনতে হতো কাহানি। প্রতি মুহূর্তে ওরা তাড়া করে, উইদাউট টার্গেটে চলবেন, আপনার কিচ্ছু মনে থাকবে না। যদি এখান থেকে শপথ করে বেরোন যে এবছর আমাকে চেয়ারম্যান ক্লাব মেম্বারটা এন্ট্রি নেবো, আমি সিএম ক্লাবের কি ক্রাইটেরিয়া সেটা আমাকে এবছরে এন্ট্রি নিতে হবে। দেখুন আপনি ঘুম হবে কিনা, যতই মাইক বাজুক, যতই সাউন্ড বাজুক, আপনাকে রাত্রি বিছানায় ঘুমোতে দেবে না, ছটফট করবে না, তাহলেই সাকসেসফুল হবে। আরে করুন না, যদি না করতে পারেন আপনার ফাঁসি হবে, ফাইন করবে, জরিমানা হবে, কিচ্ছু তো হবে না। সিএম কমপ্লিট করতে টার্গেট নিলেন, সিএম হলো না, জেডএমটা হয়ে যাবে, জেডএম হবে না, ডিএম তো হবে, এনিওয়ান একটা ক্লাব মেম্বার আপনি এন্ট্রি হয়ে যাবেন। আর যদি বিনা টার্গেটে চলেন কিচ্ছু হবে না, নাথিং। সারা ভারতবর্ষে 14 লাখের এজেন্টের মধ্যে আপনি থাকবেন। তো আমাদের যে পলিসিটা এসছে জীবন উৎসব প্ল্যান সিঙ্গেল প্রিমিয়াম, এটা কি আপনারা কেউ স্টাডি করেছেন? কেউ করেছেন? আশিস করেছো? কবে দেখ ম্যাক্সিমাম 16 বছর দাম। আর এখানে সামেসিওর উপরে 10% অ্যানুয়াল তোমার একটা মানি ব্যাক আসবে। এটাই ছিল আমাদের জীবন উৎসবের theme। এইটা যেটা আসা হয়েছে, যেটা করেছে পার্টি বলছে আমি ওয়ান টাইম দিতে চাই, এই কনসেপ্টটা চলছিল বলে এলআইসি অ্যানালাইজ করে ভাবলো যে এটাকে যদি আমরা কাদিদা